একটা অঞ্চলের উপর যদি আগুন জ্বলে ওঠে, তা নেভাতে আগুন নয়, প্রয়োজন ঠান্ডা মাথার কূটনীতি। কিন্তু যখন ইরানকে ঘিরে উত্তেজনা চরমে, তখন আগুনে ঘি ঢালার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আর এ আগুনের আঁচ সবচেয়ে বেশি লাগছে তিনটি আরব দেশ, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ক্লাসিক উভয় সংকট। একদিকে তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল পারমাণবিক স্থাপনায় হামলার জন্য উন্মুখ, অন্যদিকে সেই হামলার প্রতিক্রিয়া ৩ আরব দেশেই নেমে আসতে পারে, কারণ সেখানে আছে মার্কিন সেনা ঘাঁটি। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে এই বাস্তবতা আরও স্পষ্ট হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি সরাসরি অনুরোধ করেন যেন যুক্তরাষ্ট্র ইরানে কোনো ধরনের হামলা না চালায়। এই অনুরোধ ইরানকে রক্ষার জন্য নয়, বরং নিজেদের মাটিতে যুদ্ধ না টানার জন্য। ইরানের হুঁশিয়ারি ছিল স্পষ্ট। মধ্যপ্রাচ্যে ৫০,০০০ মার্কিন সেনা কাঁচের ঘরে বসে আছে। কাঁচের ঘরে বসে কেউ যদি পাথর ছোড়ে, তাকে কি ছেড়ে দেওয়া যায়? ইরান এভাবেই হুঁশিয়ারি দিয়েছে মার্কিন ঘাঁটিগুলোর আশপাশে অবস্থিত দেশগুলোকে। এমনকি তেহরান সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি, কাতার ও আমিরাতকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে, যদি ইরানে হামলা হয় তাহলে সেই হামলা যেখান থেকে পরিচালিত হবে সেখানেই পাল্টা আঘাত আসবে। এই পরিস্থিতিতে সৌদি আরব একটি ব্যতিক্রমী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে। 2 দশকেরও বেশি সময় পর সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালেদ বিন সালমান সফর করেন তেহরানে। তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির কাছে সৌদি বাদশার একটি গোপন বার্তা পৌঁছে দেন। মূল কথা ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি ঘটানো, যাতে সংঘাত এড়ানো যায়। এই সফর শুধু একটি বার্তা নয়, বরং এক প্রকার গোপন কূটনৈতিক সংকেত। সৌদি আরব নিজের নিরাপত্তার জন্য আর আমেরিকার একমাত্র কাঁধে ভরসা রাখতে চাইছে না। এটাই বুঝিয়ে দেয় মধ্যপ্রাচ্যে আরব দেশেরা ধীরে ধীরে ভিন্ন পথে হাঁটছে, যেখানে তারা চাইছে সরাসরি সংঘাত নয়, বরং তৃতীয় শক্তির সঙ্গে সমঝোতা ও নিরাপত্তার নিশ্চয়তা। অন্যদিকে ওয়াশিংটনের জন্য সমস্যা হলো ইসরায়েল এই শান্তিপূর্ণ আলোচনাকে পুরোপুরি অবিশ্বাস করে। তারা বিশ্বাস করে ইরান চুক্তির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ নিচ্ছে। ফলে ইসরায়েল চায় সরাসরি হামলা, যেন সেই সক্ষমতা আগেই ধ্বংস করা যায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে নেতানিয়াহুকে হুঁশিয়ার করেছেন, ইরানের সঙ্গে আলোচনা এখনও গঠনমূলক পর্যায়ে আছে, কাজেই এখনই হামলা বিপজ্জনক হতে পারে। এই মুহূর্তে 3টি জিনিস স্পষ্ট। ইসরায়েল ইরানে হামলা করতে প্রস্তুত। 3 আরব দেশ নিজেদের রক্ষা করতে চায়, তাই যুদ্ধ এড়াতে চায়। আর যুক্তরাষ্ট্র চায় একদিকে ইসরায়েলকে ঠেকানো, অন্যদিকে তার ঘাঁটি রক্ষা করা। কিন্তু একসাথে 2 দিক সামলানো এখন আর সহজ নয়। এর পেছনেও আরও একটি গভীর সংকট আছে। সেটা হলো মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমছে এবং দেশগুলো নিজেদের স্বার্থেই বিকল্প পথ খুঁজছে। চীন ও রাশিয়া ইতিমধ্যে এই পরিস্থিতিকে কাজে লাগাতে যাচ্ছে। তারা চায় ইরানকে পাশে রেখে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে নিজেদের উপস্থিতি আরও সুদৃঢ় করতে। এই ভূ রাজনৈতিক পালাবদলে ইরান একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, আর যুক্তরাষ্ট্র পড়েছে দ্বিধায়। প্রিয় দর্শক, আমেরিকার এই উভয় সংকটকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।